একদিন বাসায় বসে বসে নেট চালাচ্ছিলাম, তখনই মা এসে বলল, বাবা এক বালতি কাপড় ধুয়েছি, একটু কষ্ট করে ছাদে নিজে দিবি। তখন আমি মাকে বিরক্ত স্বরে বললাম, দেখছো না কাজ করছি, যাও এখান থেকে, আমি পারবো না। মা তখন বললো, কই কাজ করতেছিস? আমি তো দেখতেছি তুই মোবাইল চাপাচাপি করতেছিস। আমি তখন মায়ের পর আর বিরক্ত হয়ে বললাম, যাও নিজের কাজ নিজে করে নাও, একটু শান্তিতে বসে থাকতে দেখতে পারো না? বসে থাকলেই কোনো না কোনো কাজের কথা বলো। তখন মা সেখান থেকে চলে গেল, আর আমি দরজা বন্ধ করে মোবাইল চাপাচাপি করতে লাগলাম। কারণ দরজা খোলা রাখলে মা একটু পরপরই আসবে, আর এটা ওটা বলবে, ঘ্যান ঘ্যান করবে, আর এটা ওটা করতে বলবে। সেদিনই সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে বসেছি, এদিক ওদিক চোখ বুলাচ্ছি। সেই সময় মায়ের ফোন। মা কল দিয়ে বলে, বাবা কই রে তুই? আমি তখন মাকে বললাম, এখানে আসলেও কল করতে হয়, আমি তোমাকে বলে আসলাম আমি ছাদে আসছি। ছাদে আসলেও কল দিয়ে তোমাকে জ্বালাতে হবে, তাই না? মা তখন নরম সুরে বলল, আমার একা একা বাসায় ভালো লাগছে না, তুই একটু বাসায় আয়, তোর সাথে একটু গল্প করি। তখন আমি বিরক্ত স্বরে বলি, আচ্ছা আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি কিন্তু আমার কোনো কাজের কথা বলতে পারবে না। তখন মা মুচকি এসে বলল, আয় তুই, কোনো কাজের কথা বলবো না। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর মা সেই বিরক্তিকর গল্প, যে গল্পগুলো আমার শুনলে ভালো লাগে না, সেই গল্পগুলোই বারবার আমাকে সাথে বলতে হয়। আমি তখন আবার নেট চালাতে শুরু করলাম, কারণ মায়ের এই পুরনো গল্প শোনার মতো সময় আমার নেই। তারপর মা যখন বুঝতে পারলো আমি তার গল্প মনোযোগ সহকারে শুনতেছি না, তখন মা সেখান থেকে উঠে যেয়ে রান্নাঘরে চলে গেল রান্না করার জন্য। কিছু সময় যাওয়ার পর আমি টিভি দেখতে শুরু করলাম। তার কিছুক্ষণ পর মা আবার আমার সামনে এসে হাজির। আমি তখন মাকে বললাম, কি কাজের জন্য এসেছো? মা তখন বললো, রান্নাঘরের কলটা কাজ করতেছে না, তুই একটু বাড়ি থেকে পানি নিয়ে দিবি। ইদানিং আমার শরীরটা একটু ভালো না, এক বালতি পানি আমি নিয়ে আসতে পারছি না, তাই বলছি, না হলে আমি তোকে বলতাম না। তখন আমি মাকে বিরক্ত সহকারে বললাম, তুমি যাও এখান থেকে, ওগুলো মেয়েদের কাজ আমি করতে পারবো না। তারপর মা সেখান থেকে মন খারাপ করে চলে গেল, আর নিজেই বালতি নিয়ে চলে গেল পানি আনার জন্য। তারপর আমি টিভি দেখছিলাম, দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু মাকে আর পানি নিয়ে ফিরতে দেখলাম না। তারপর আমি ঘর থেকে বের হয়ে বাইরে যে মাকে ডাকতে শুরু করলাম। তারপর সামনে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। তারপর আমি দেখলাম আমার মা টিউবওয়েলের সামনে পড়ে আছে, রক্তে 4-5টা ভেসে গেছে। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না, হতবাক হয়ে গেছিলাম। দৌড়ে মায়ের কাছে গেলাম, আর আমি মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা কোনো সারা শব্দই করছে না, মা কথা বলছে না। তখন আমার মাথায় কাজ করছিল না কি করব। তখন মাকে আড়কুলা করে তুলে রাস্তার দিকে নিয়ে গেলাম, আর সেখানে একটা সিএনজি পেলাম, সিএনজি নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। যে হসপিটালে নিয়ে গেলাম, ওই হসপিটালে বাবার পরিচিত একজন ডাক্তার ছিল। নিয়ে যাওয়ার সাথে সাথে ওই ডাক্তার মাকে ভর্তি করে নিল এবং ওটিতে নিয়ে গেল। নিজের উপর তখন আমার খুব রাগ হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী নিজেকে মনে হচ্ছিল। এক বালতি পানি নিয়ে আসলে কি এমন ক্ষতি হয়ে যেত? আজ যদি মায়ের কিছু হয়ে যায়, তাহলে তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তারপর কিছুক্ষণ পর একটা নার্স এসে আমার হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলে, এই ওষুধগুলো দ্রুত নিয়ে আসেন। তারপর আমি খুব তাড়াতাড়ি ফার্মেসিতে যেয়ে এসে ওষুধগুলো নিয়ে আসলাম। ওষুধগুলো নিয়ে আসার পর দেখলাম বাবার পরিচিত সেই ডাক্তার বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল মায়ের অবস্থা কেমন? তিনি বললেন, তেমন একটা ভালো না, রক্ত লাগবে, রক্ত দিতে হবে। তারপর আমি বললাম, আমার শরীরে রক্ত আছে, আমার শরীরে সমস্ত রক্ত নিয়ে নিন, তারপর আমার মাকে ভালো করে দিন। ডাক্তার আঙ্কেল বললেন, আমাদের কাছে রক্ত ছিল, সেই রক্তগুলো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রক্ত তোমার মায়ের শরীর নিচ্ছে না, তুমি আনতে অনেক দেরি করে ফেলেছো, আর একটু আগে আনলে ভালো হতো। তবে ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি তখন ডাক্তার আঙ্কেলকে বললাম, আঙ্কেল এমন কথা বলবেন না, প্লিজ আমার মাকে ভালো করে দিন, আমি আমার মাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। ডাক্তার আঙ্কেল বললেন, বাবা ডাক্তার কখনোই মানুষকে বাঁচাতে পারে না, সবই আল্লাহর হাতে, আল্লাহ মানুষকে বাঁচাতে পারে। আঙ্কেলের সঙ্গে কথা বলতে বলতে একটা নিথর দেহ কাপড়ে পুড়িয়ে বাইরে নিয়ে আসলো একজন নার্স। তখন সেই নার্সটি আমার কাছে এসে বলল, সরি আপনার মাকে বাঁচানো গেল না। কথাটা শুনে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। ডাক্তার আঙ্কেল তখন আমাকে বলল, তোমার মাকে আমি কতবার আগেও বলেছি, ভারী কাজ কখনোই আপনার করা যাবে না, তার শরীর অনেক দুর্বল ছিল, কিন্তু কে শোনে কার কথা। আমি তখন আর নিজের মধ্যে ছিলাম না, এটা কতটা যন্ত্রণা তারাই বুঝতে পারবে যাদের মা পৃথিবী থেকে হারিয়ে গেছে। আমার পুরোটা পৃথিবী তখন থমকে গিয়েছিল, সারাটা জীবন যাকে অবহেলা করলাম, আর আজকে তার নিথর দেহটাই আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। কাপা কাপা হাতে মায়ের মুখের কাপড়টা সরালাম। এই মায়া ভরা মুখটার দিকে কখনোই ভালোভাবে তাকাইনি, কতটা মায়া ছিল এই মুখে তা আজ দেখতে পারছি। আমি তখন আম্মু আম্মু বলে চিৎকার করতে লাগলাম, আর বললাম, আম্মু আর কখনোই আমি তোমার অবাধ্য হব না, তোমার সমস্ত কাজ করে দিব, কখনো তোমার কথার বাইরে যাব না, তোমার গল্প শুনবো, তুমি শুধু একটাবার চোখ খোলো, তুমি একবার শুধু আমাকে বাবা বলে ডাকো। তুমি না বলেছিলে আমি নিষ্ঠুর, আমার কোনো মায়া নেই, আমার চোখে কোনো পানি নেই? এই দেখো আজকে তোমার জন্য আমার চোখে কত পানি। আম্মু একবার ওঠো। সেদিন আমার চিৎকার হাসপাতালের সমস্ত লোক একত্রিত হয়ে গেল, কিন্তু আমার মা চোখ খোলেনি। হাসপাতালের অসংখ্য লোক আমার সান্ত্বনা দিলেও আমার মা আমার সাথে আর কথা বলেনি। মা বাবা বেঁচে থাকতে অনেকেই আমরা এমন করি, গুরুত্বই দেই না, পাত্তাই দেই না। তবে যাদের হারিয়ে যায় তারাই বুঝতে পারে মা বাবা কি জিনিস, কি ছিলেন মা বাবা। সারা জীবন মা বাবাকে যতটা অবহেলা করেছি, তার 1% যদি অন্য কাউকে অবহেলা করি, সে আমার সাথে আর কথা বলবে না। তবে মাকে সবচেয়ে বেশি অবহেলা করেও বাড়ি থেকে বের হয়ে দেখো, একটু পরেই ফোন দিবে, তোমার খুঁজতে বের হবে।